দেখুন, যদি একটু ভেবে মনকে কিন্তু আমরা সঠিক অর্থে বুঝি না। আমরা প্রত্যেকেই যখনই কোনো রকম আপনার কাছে কেউ কোনো কথা নিয়ে একটা আলোচনা করতে এলো, পরামর্শ নিতে এলো, আপনি এত সুন্দরভাবে বোঝালেন, সে তো বুঝে গেল, সে উপকৃত হলো, কিন্তু সেই ঘটনাটাই আপনার সঙ্গে যদি ঘটে, আপনি কিন্তু নিজেকে বোঝাতে পারবেন না, বা চেষ্টা করবেন হয়তো, যদি সেই অর্থে আপনি যদি নিজেকে বুঝিয়ে উঠতে পারলেন তো ভালো, না হলে কোথাও গিয়ে একটা মনে হবে যে দূর, কেন আমি এইসবের মধ্যে ইনভলভ আছি, কেন আমি এই মানুষটার সাথে ঘর করছি, কবে ছেড়ে চলে গেলে ভালো হতো, শুধুমাত্র এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখ চেয়ে হয়তো আমি যেতে পারছি না। এরকম কি হয় না কখনো আপনাদের সাথে? হয়, কম বেশি প্রত্যেকের মধ্যেই এই প্রশ্নগুলো আসে। একটা সংসার জীবন লং টাইম চলতে চলতে একটা টাইমের পরে গিয়ে এই ধরনের কথা, এই ধরনের বিরক্তি হয় কখনো স্বামীর ভেতরে আসে, কখনো স্ত্রীর মধ্যে আসে, কেউ মুখে পরিষ্কার বলে দেয়, কেউ মনের মধ্যে চেপে রাখে। তো এই যে মন, দুটো অক্ষরের এই একটা কথাকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু উত্তাল। কারুর পক্ষে সম্ভব নয় যে নিজের মনের যাবতীয় জ্বালা যন্ত্রণাকে সবসময় চেপে রেখে হাসি মুখে সবার সাথে থাকবে বা মেলামেশা করবে, কথা বলবে। একটা না একটা সময় কিন্তু তার ভেতরে চলা সেই চাপা দাবানলটা কখন যে বেরিয়ে আসবে সে নিজেও টের পাবে না। আর তারপরেই ঘটবে সেই ঘটনা, যে ঘটনাগুলোর জেরে হয়তো কেউ আত্মঘাতী হচ্ছেন, কারোর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, কেউ হয়তো এমন সিচুয়েশন হয়ে গেছে যে সেপারেশনটাই তার কাছে বেস্ট ওয়ে, সে সেপারেট হয়ে গেলেন তার পরিবার থেকে, অথবা কেউ হয়তো নিজেকে নিজেই কন্টিনিউয়াসলি টর্চার করতে থাকলেন। কেন? কারণ মনের বিরূপে গিয়ে সে কিছু করছে, মন তার খুশি নেই, মনকে সে কোনোভাবে ভালো রাখতে পারছে না। তবে এই নেগেটিভ কথাগুলো বলার মানে এটা নয় যে শুধু নেগেটিভ কথাই আপনাদেরকে বলবো, কারণ নেগেটিভ যেখানে আছে তারপরেই কিন্তু পজিটিভ আসে, যেখানে অন্ধকার তারপরেই কিন্তু দিন আলো। তাই জন্যই মনের সাথে যখন আবারও সন্দীপ মিত্র আমাদের সঙ্গে থাকেন, আমরা কিন্তু সন্দীপ দার সঙ্গে এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে আলোচনা করি, কারণ তিনি মনের গতিবিধি নিয়ে কথা বলেন। কোথায় রুট, সেই রুটটাকে আপনাদেরকে চিনিয়ে দেন। আর আপনারা নিজেরাই, মানে যে কোনো বয়সের দর্শকই হন না কেন, তারা কিন্তু এই বিষয়গুলোকে অনুভব করেন, ফিল করেন, এবং শুধুমাত্র ফিল করাই নয়, তখন তারা বলেন যে হ্যাঁ সত্যি আমাদের আপনার মতন একজন মানুষকে প্রয়োজন, যার কাছে আমি আমার কথাটা বলতে পারবো, বিশ্বাস করে বলি, অবিশ্বাস করে বলি, যাচাই করার জন্য বলি, কিন্তু আমি বলবো। কারণ আমাদের মধ্যে এখন একটা প্রবণতা এমন হয়েছে, আমরা শুধু বলতে চাই, আমরা কেউ ধৈর্য ধরে শুনতে চাই না। তাহলে অভাব ধৈর্যেরও দেখুন একটা একটা করে কত দিক উঠে আসবে। তাই গত পর্বে আমরা যখন অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসেছিলাম সৃষ্টি প্লাসের পর্দাতে, সেই অনুষ্ঠানে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা জেনেছিলেন একটি গল্পটা এক্স্যাক্টলি পুরো কমপ্লিট হয়নি, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মাঝে কিছু কথোপকথন, কিছু কথাবার্তা হচ্ছিল। তো সেই জায়গা থেকেই আজকে আবারও শুরু করব। আমরা রিকোয়েস্ট করব সন্দীপদার কাছে যে সেই জায়গা থেকেই যেন তিনি আবারও স্টার্ট করেন, গল্পটাও কমপ্লিট হবে, যে বার্তাটা আপনাদের দিতে চাইছেন, যে মেসেজটা দিতে চাইছেন, আই হোপ যে আপনারাও সেটাকে বুঝতে পারবেন। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি, এবং অবশ্যই সেই ব্যক্তি যার সঙ্গে আমরা খুব সহজ সাবলীলভাবে আমাদের এই কথাগুলো নিয়ে আলোচনা করব, সন্দীপ মিত্র। স্বাগত সন্দীপদা। সন্দীপদা, যে জায়গা থেকে আমরা থেমেছিলাম, মানে আলোচনাটা যেখানে থেমেছিল গত অনুষ্ঠানে, তো আমরা চাইবো যে আপনি সেখান থেকে যদি স্টার্ট করেন, তাহলে কমপ্লিট হবে বিষয়টা এবং আমাদের দর্শকরাও বিষয়টা বুঝবেন। এটা একটা রেয়ার কনভারসেশন বিটুইন স্বামীজি এবং রামকৃষ্ণদেব, যেখানে স্বামীজি রামকৃষ্ণদেবকে কিছু প্রশ্ন করেন এবং রামকৃষ্ণদেব খুব সিম্পল এবং সরলভাবে তার আনসারগুলো দেন, যেগুলো আমার মনে হয় প্রত্যেক মানুষ যারা টিভি দেখছেন তারা উপকৃত হবেন। এবং স্বামীজি প্রথম রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেন যে আই এম নট গেটিং এনি ফ্রি টাইম, মাই লাইফ হ্যাজ বিকাম টু হেকটিক, মানে আমি একদম সময় পাচ্ছি না, আমার লাইফ খুব ব্যস্ত হয়ে গেছে। রামকৃষ্ণদেব তার আনসার দেন যে অ্যাক্টিভিটি গেটস ইউ বিজি বাট প্রোডাক্টিভিটি সেটস ইউ ফ্রি। মানে যেটা উনি বোঝাতে চেষ্টা করেছিলেন, যে আমি আগের দিন যেটা বলছিলাম, যে বিং প্রোডাক্টিভ ইন দ্যাট অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা আমি করছি, এবার যে অ্যাক্টিভিটিটা আমি করছি সেখানে যদি আমাকে প্রোডাক্টিভ হতে হয়, তার কিন্তু প্যারামিটার্স আছে বা তিনটে জিনিস আছে, যে জিনিসগুলো দিয়ে আমাকে কিন্তু বুঝতে হবে যে জিনিসটা আমি করছি সেটা কতটা প্রোডাক্টিভলি করছি। এক হচ্ছে যে জিনিসটাই আমি করছি বা যে অ্যাক্টিভিটিটি আমি ইনভলভড আছি সেখানে আমার বডি, মাইন্ড, স্পিরিট তিনটেই ইনভলভড আছে কিনা, বা সেই মুহূর্তে সেই অ্যাক্টিভিটির মধ্যে আমি পুরোপুরি ফোকাসড কিনা। সো এই গেল প্রথম প্রশ্ন, যে যেখানে স্বামীজি জিজ্ঞেস করেন যে মাই লাইফ হ্যাজ বিকাম টু হেক্টিক আই এম নট গেটিং এনি ফ্রি টাইম। রামকৃষ্ণদেব তো আনসার দেন যে অ্যাক্টিভিটি গেটস ইউ বিজি বাট প্রোডাক্টিভিটি সেটস ইউ ফ্রি। সেকেন্ড প্রশ্ন স্বামীজি আর রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন যে ওয়াই হ্যাজ লাইফ বিকাম সো কমপ্লিকেটেড নাও, লাইফ এত কমপ্লিকেটেড কেন হয়ে গেছে।
যার উত্তরে রামকৃষ্ণদেব খুব সিম্পল আনসার দেন যে স্টপ অ্যানালাইজিং লাইফ, ইট মেক্স ইট ইভেন মোর কমপ্লিকেটেড, জাস্ট লিভ ইট। এবং আমি আগের দিনে বলছিলাম যে বেশিরভাগ মানুষই কিন্তু উই আর নট ইভেন লিভিং, উই আর এক্সিস্টিং। এবং এক্সিস্টেন্স আর লিভিংয়ের মধ্যে কিন্তু দের ইজ এ হিউজ ডিফারেন্স। এক্সিস্টেন্স উইল ব্রিং উইথ ইট ফিলিংস অফ আনহ্যাপিনেস, ফিলিংস অফ বোর্ডম, ফিলিংস অফ মোনোটোনাসনেস, যেটা সুবর্ণা একটু আগে বলছিল, ফিলিংস অফ লোনলিনেস, ফিলিংস অফ বিং আইসোলেটেড, ফিলিংস অফ ইনসিকিউরিটি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্যারামিটার্স বা ইন্ডিকেটার যে আই এম এক্সিস্টিং, আই এম নট লিভিং। এবার খুব সাটল ডিফারেন্স হচ্ছে এক্সিস্টেন্স আর লিভিংয়ের মধ্যে। আবার লিভিংটা হচ্ছে যে মোমেন্ট আমি যেটা করছি সেটা যদি ইফ আই এম হ্যাপি ডুইং দ্যাট, আই ক্যান বি হ্যাপি বা আই ক্যান চুজ টু বি হ্যাপি। কারণ হ্যাপিনেস এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা ভাবি যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, পাওয়ার, মানি, কন্ট্রোল এগুলোর মধ্যে আছে। কিন্তু বিলিভ মি যে কোনো মেটেরিয়ালিস্টিক অবজেক্টের কিন্তু পাওয়ার নেই টু মেক আ পারসন পারমানেন্টলি হ্যাপি। একটা ছোট্ট কথা বলি, আমি বলে আবার কনভারসেশনে যাচ্ছি। হোয়াট উই ওয়ান্ট উই ডু নট গেট, আমরা যা চাই সেটা পাই না। হোয়াট উই গেট উই ক্যানট পজেস, যেটা পাই সেটা ধরে রাখতে পারি না। হোয়াট উই পজেস উই ক্যানট এনজয়, যেটা পজেস করি সেটা এনজয় করতে পারি না। হোয়াট উই এনজয় ডাজ নট গিভ আস পারমানেন্ট স্যাটিসফ্যাকশন, যেটা এনজয় করি সেটা কিন্তু পারমানেন্টলি স্যাটিসফাই করে না। And even when we think satisfaction is permanent, it becomes boring. It becomes boring. Every human is born crying, lives complaining, and dies disappointed. Past, present, future, তিনটে টেন্সে কিন্তু জিরো। The third question স্বামীজি জিজ্ঞেস করেন রামকৃষ্ণদেবকে যে why are we so constantly unhappy? Now স্বামীজি uses the word unhappiness. রামকৃষ্ণ আনসার দেন যে ওয়ারিং হ্যাজ বিকাম ইউর হ্যাবিট, দুশ্চিন্তা করা তোমার হ্যাবিট ফর্ম করে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর নট হ্যাপি। না, এখানে বোঝা যাচ্ছে যে স্বামীজি ওয়ার্ড ইউজ করেন আনহ্যাপিনেস, রামকৃষ্ণদেব আনসার দেন ইউ আর নট হ্যাপি। না, মানে হচ্ছে হ্যাপিনেস এটা হচ্ছে ইজ এ স্টেট, আনহ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। আর এখানে নট হ্যাপি হচ্ছে আই এম টেম্পোরারিলি নট হ্যাপি, কারণ আই এম লুকিং ফর এক্সটার্নাল অবজেক্টস টু মেক মি হ্যাপি। এবং যে মোমেন্টে ওই এক্সটার্নাল অবজেক্টটা আমি পাই কিছুক্ষণের জন্য কিন্তু আমার হ্যাপিনেস এসে যায়। ধরা যাক আমি একটা ভালো ফোন কিনলাম, বড় খুব দামি গাড়ি কিনলাম, একটা বড় ফ্ল্যাট কিনলাম, কিছুদিনের জন্য আই উইল বি হ্যাপি, খুব ভালো একটা মুড এলিভেশন হবে, গ্র্যাটিফিকেশন হবে, কিছুদিনের জন্য খুব ভালো লাগবে, পাওয়ারফুল লাগবে। কিন্তু কিছুদিন বাদে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ঠিক। ধরা যাক পকেটে 500 টাকা থাকলে যে আমার যে ফিলিং হবে, পকেটে 5,000 টাকা থাকলে ফিলিংটা কিন্তু ডিফার করবে। ঠিক। 5,000 টাকা পকেটে থাকলে, 5 লাখ টাকা পকেটে থাকলে ফিলিংটা কিন্তু আরও ডিফার করবে। একদম ঠিক। উইচ মিনস যে প্রত্যেকটা মেটেরিয়ালিক অবজেক্ট কিন্তু রিলেট করছে আমার ফিলিং লেভেলটার সাথে। আমি যদি একটা মারুতি চালাই 800 চালাই, তার যে ফিলিং হবে একটা মার্সিডিজ চালালে কিন্তু ফিলিংটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। একদম ঠিক কথা। সো ইট অল ডিপেন্ডস অন দ্য ওয়ে আই ফিল। কারণ আগের দিনে বলছিলাম যে আই ওয়ান্ট টু ফিল গুড ফ্যাক্টর, এই আই ওয়ান্ট টু ফিল গুড, এবার হাউ এম আই মেকিং মাই সেলফ ফিল গুড, আমি নিজেকে ভালো লাগাচ্ছি কীভাবে। আবার ফিরে আসি গল্পটাতে, যে গল্পটাতে আবার স্বামীজি রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন যে ওয়াই ডু গুড পিপল অলওয়েজ সাফার, ভালো লোকেরাই সাফার করে কেন? কারণ এটা খুব কমনলি শোনা যায় আমার সাথে এরকম কেন হচ্ছে, আমার ভাগ্যেই কেন এরকম হচ্ছে, আমি তো কারোর দোষ করিনি, ক্ষতি করিনি। ওয়াই ডু গুড পিপল অলওয়েজ সাফার? রামকৃষ্ণদেব তার আনসার দেন যে ডায়মন্ড ক্যানট বি পলিশড উইদাউট ফ্রিকশন। ডায়মন্ড পলিশ করতে গেলে ফ্রিকশন হয়। গোল্ড ক্যানট বি পিউরিফাইড উইদাউট ফায়ার। গোল্ড পিউরিফাই করতে গেলে ইউ নিড ফায়ার। In the same way, good people go through trials, but they don't suffer. With that experience, their life becomes better, not bitter. হ্যালো, অবশ্যই আমি মূল্যবান আসছি কিছু কথা এখন শুনছেন, জানছেন। হ্যাঁ, বলবেন কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলবেন কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমি 2 বছর নেশা ছেড়ে আছি। আচ্ছা তা আমি তো টিকা ফাউন্ডেশনে ছিলাম ট্রিটমেন্টে। আচ্ছা। ট্রিটমেন্টে টিকা ফাউন্ডেশনে ছিলাম। তারপরেও আমি নেশা করে ফেলেছিলাম। নেশা করার পর আমি 5 বছর নেশা করে ফেলেছিলাম, তারপরে আবার এখন সুস্থ আছি 2 বছর। তা আগে আরো ভালোভাবে থাকতে গেলে আমি কিভাবে চলবো একটু যদি বলেন। আচ্ছা, আগে একবার জানতে চাইবো যে কৃপা ফাউন্ডেশনে আপনি যাওয়ার আগে কত বছর নেশা করতেন? আমি তখন 4 বছর মতো করেছিলাম নেশা।
কৃপা ফাউন্ডেশনে যাওয়ার পর আপনি সেখান থেকে একটা পুরোপুরি আলাদা লাইফ নিশ্চয়ই পেয়েছেন, যে নেশার থেকে বেরিয়েছিলেন। হ্যাঁ, বেরিয়ে বেরিয়ে আমি 2.5 বছর ভালো ছিলাম। ভালো ছিলেন, এই 2.5 বছর ভালো ছিলেন, আপনি এখনই একটা কথা বললেন, এবং ঠিক তার পাশাপাশি বললেন যে আপনি আবারও একবার নেশা করে ফেলেছিলেন, তাই তো? আচ্ছা, এবং আপনি এখন ভবিষ্যৎটা ভালো থাকতে চান, তো আপনার মধ্যে তো একটা অ্যাওয়ারনেস এমনিতেই আছে, তাহলে আপনার কি করা উচিত বলে আপনি মনে করছেন? আমি তো যেরকম দ্বারা আমার কাছে টিপস আছে যেরকম বাবা চলছে, আমি চাইছি আরো যদি সন্দীপবাবু বলেন তাহলে তো ভালো হয়, কেন আমি তো ওনার সঙ্গে সিপাহী এখন ছিলাম, আমি ওনার ক্লাস পেয়েছি। আচ্ছা উনি ইনপুট দিয়েছিলেন কিছু, আচ্ছা, এই বেশ, জায়গা থেকে তো ভালো ছিলাম, কিন্তু মধ্যিখানে একবার ব্রেক হয়ে গেছিলাম, কিন্তু আমার বর্তমানে এখন ঠিক আছে। তার মানে আপনি চাইছেন যে সন্দীপদা যাতে আবারও আপনাকে সেই গাইডলাইনটা দেন, একদম তাই তো? একদম। ওকে, আপনি টিভি দেখতে থাকুন, আপনার জন্য নয়, ওভারঅল সকলের জন্য, সবার জন্যই সন্দীপদা বলবেন। আর আপনার যদি মনে হয় যে আপনি আবারও একটা হেলদি লাইফ লিড করতে চান, দেন আপনি কৃপা ফাউন্ডেশনে আবারও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। সন্দীপদা ইনি শিখেছিলেন এবং ইনি নিজেই বুঝতে পারছেন যে আপনার গাইডলাইন ফলো করেছিলেন বলে ভালো আছেন, আগামী দিনেও ভালো থাকতে চান। আমি আসবো এই আলোচনায়, জানবো কে আছেন। হ্যাঁ বলবেন। নমস্কার। নমস্কার, আমি বসিরহাট থেকে অরিজিৎ বাসু বলছি। হ্যাঁ বলুন। আমি জিনিস এখন ফিল করছি রিসেন্ট, আমার একটা ব্যবসা আছে, হুম। কিন্তু ফিল করছি যে রিসেন্ট আমি খুব রেগে যাচ্ছি, আচ্ছা। এতটাই হয়ে যাচ্ছে যার জন্য কাস্টমারের সঙ্গে আমার একটু মনোমালিন্য হচ্ছে। এটা কেন হচ্ছে, এটা থেকে বেরোবার কোনো যদি একটু সলিউশন ডাক্তারবাবু যদি একটু দেন আমাকে। নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। সন্দীপদা প্রথমজন যিনি বললেন যে আগে কৃপায় ছিলেন, ভালো ছিলেন, তারপর রিল্যাপস করেছেন, রিল্যাপস হতে পারে, কারণ এটা এমন একটা রোগ উনি নিজে স্বীকার করছেন, যেটা একটা রিল্যাপস খুব হাই প্রোন রিল্যাপস রেট আছে। রিল্যাপস হয়ে গেছে মানে কিন্তু এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নয়, আবার ভালো আছেন যখন, একটু ভালো চেষ্টা করলে কিন্তু এটা, দেখুন নেশাটা কিন্তু প্রবলেম না, নেশা না করাটাও কিন্তু সলিউশন না। নেশা না করার মধ্যে কিন্তু তফাৎটা হচ্ছে যে নেশা করা যদি প্রবলেম হতো তাহলে নেশা না করাটা সলিউশন হতো, কারণ নেশা করাটা হচ্ছে কিন্তু একটা সিমটম, রোগের সিমটম। এবার যেহেতু এটা সিমটোম্যাটিক ডিজিজ, এবার ভালো থাকতে গেলে কিন্তু আমার পুরো লাইফস্টাইলটাকে আমূল চেঞ্জ হওয়ার দরকার। ঠিক কথা, একদম ঠিক। আমরা এটা ডিটেইল আলোচনায় যাওয়ার আগে আবারও জানবো কলার কে আছেন। হ্যালো বলবেন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আপনার প্রোগ্রামটা আমি অনেকক্ষণ ধরে দেখছি, দেখতে দেখতে আপনার লাইন পাচ্ছিলাম না, হঠাৎ লাইন পেলাম। বলার কথা হচ্ছে যে আমার এক বোন রয়েছে, কলকাতাতেই থাকে, সেই ইদানিং খুব স্মোকিং এ জড়িয়ে পড়েছে। তো এটা থেকে কি কোনোভাবে মুক্তি পাওয়া যেতে পারে? ওকে, আপনি দেখতে থাকুন। স্মোকিং, এতদিন ড্রিঙ্কিং এসেছিল। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের জন্য আমি ফোন করেছি, আপনাদের টিভিতে দেখছি। হ্যাঁ বলুন। তো ও দুটো একটা কথা বললে হট করে রেগে যায়। আচ্ছা, বয়স কত ছেলের এখন? 17 প্লাস। আর আপনি কোথা থেকে এখন কল করছেন? আমি উত্তর 24 পরগনা শরীফনগর থেকে, সাদেকুল সর্দার। আচ্ছা, তো আপনার ছেলের মধ্যে সমস্যাটা হচ্ছে হুটহাট রেগে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ। বিয়ার কথাই রেগে যায়। কোনো জিনিস না পেলে রেগে যাচ্ছে? না না, ধরুন ওর একটা কাজের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে হয়তো বলা হলো খোকা এক গ্লাস জল ঢেলে নিয়ে আসো মানা, তো আমি তখনই রেগে যাচ্ছে, আমি পারবো না, কেন আমি যাবো, এরকম কি একটা দোকানে একটা জিনিস আনতে পাঠাচ্ছি। দেখুন এই প্রবলেমগুলো কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তো যখন যখন ফিজিক্যাল অনেক চেঞ্জেস হবে, হরমোনাল চেঞ্জেস হবে, ইমোশনাল চেঞ্জেস হবে, সাইকোলজিক্যাল চেঞ্জেস হবে, এই চেঞ্জেসগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্সে আসতে একটু সময় লাগবে বলে বলা, যার ফলে এটা হতে পারে। এটা একটা কারণ হতে পারে। অন্য একটা কারণ হতে পারে যে তারা যেহেতু সে ম্যাচুরিটির দিকে যাচ্ছে, এবার ছোটোবেলা থেকে কিছু প্রবলেম নিশ্চয়ই তার সাপ্রেসড হয়ে থাকতে পারে, যেটা এখন ম্যানিফেস্টেড হচ্ছে বড় এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে, সেটা আরেকটা কারণ হতে পারে। এবার ডিটেলে এটা না জেনে আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না পুরোটা। দেখুন, আপনার ছেলের যে এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা চলছে, এটা আপনিও জানেন। এই বয়ঃসন্ধিক্ষণে সবার মধ্যেই শারীরিক এবং মানসিক কিছু চিন্তা ভাবনার পরিবর্তন আসে। তো এটা একটা কারণ, যেমন বললেন। আরও কিছু কারণ থাকতে পারে, যে কারণগুলো সম্বন্ধে হয়তো আপনারা অতটা ওয়াকিবহাল ছিলেন না, এখন সেটা চাপা ছিল, এখন সেটা আস্তে আস্তে প্রকাশ ঘটছে। তো আপনি যদি চান তো আপনি সন্দীপ দার সঙ্গে এসে তার চেম্বারে ডিরেক্ট আলোচনা করুন ছেলের সম্বন্ধে। আশা করব তাতে আপনার ছেলে ভালো থাকবে ভবিষ্যতে। হ্যাঁ শুনুন শুনুন, এক মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ছোটবেলা থেকে এরকম একটা ছিল। হ্যাঁ, সেই কথাই কিন্তু সন্দীপদা বললেন।
মানে ওকে। যখন ও 1-1.5 বছর 2 বছর বয়স ছিল, হুম। হ্যাঁ, তখন থেকে একটু এরকমই ছিল। তা তখন কোনো রকম কোনো কাউন্সেলিং বা কোনো রকম কোনো পরামর্শ কারোর থেকে নেননি? তো তখন ভাবতাম যে ছেলে মানুষ হয়তো একটু আর একটাই ছেলে, বাড়ির একটাই ছেলে, হুম, হয়তো একটু জেদি, একটু রাগী, সবাই একটু করেছিল। কিন্তু এখন বর্তমানে বয়স হয়ে যাচ্ছে ছেলের, দেখছি যে ও সেই ছোটবেলাকার সেই সেটা আরো সময়ের সঙ্গে সঙ্গে বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। আপনি যোগাযোগ করুন। যখন হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে ডাক্তারবাবুকে দেখেছিলেন, উনি কিছু ওষুধপত্র দিয়েছিলেন, তা কোনো পরিবর্তন হননি। দেখুন, আমরা একটাই কথা আপনাকে বলবো, এই অনুষ্ঠানে আপনি অনুষ্ঠানটা পুরোটা দেখুন। হ্যাঁ, এবং তার পাশাপাশি দুটো চেম্বার আছে, যে দুটো চেম্বার কলকাতায় রাসবিহারীতে, সেই দুটো চেম্বারে আপনি যদি মনে করেন যে যোগাযোগ করবেন, তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আপনি কিন্তু সন্দীপ দার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আচ্ছা, এক মিনিট, মোবাইল নাম্বারটা বলতে 9883001170। ভালো থাকবেন। সন্দীপ দা, আমরা যদি এনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, আমার মনে হয় সেই কথোপকথন কনভারসেশনটা নিয়ে আলোচনা হবে না। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমি রাখতে চাইবো, এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা পরিবর্তন ছেলে মেয়ে দুজনের মধ্যেই ঘটছে, বাবা মায়েদের একটা ধারণা থাকে যে হ্যাঁ, ওর না মায়ের মতন খানিকটা স্বভাব হয়েছে, বাবার মতন খানিকটা রাগ পেয়েছে, মায়ের মতন খানিকটা খুঁতখুঁতানি ভাব পেয়েছে। তারা যে নিজের মতন একটা ভাবনা চিন্তা করে নেন, আর তারপরে একটা বয়সের পর গিয়ে মনে হয় যে না, কারুর মতনই কিছু হয়নি, এটা ওর নিজস্ব কোনো কারণ আমি সমস্যা। নিজেকে দেখছি তোর মধ্যে, আমি অন্য লোকের মধ্যে যে ফলটা দেখব বা যে জিনিসটা আমি দেখব, সেটা আমি আমার মধ্যে আছে বলেই এটা মিররিং হচ্ছে। তাই এটা কি জেনেটিক কোনো ব্যাপার থাকে? ডেফিনেটলি জেনেটিক্স তো আছেই। খালি জেনেটিক্স নয়, জেনেটিক্স যেমন একটা ফ্যাক্টর, সেকেন্ড পার্টটা হচ্ছে এনভায়রনমেন্ট। এবার ইমিডিয়েট এনভায়রনমেন্ট হচ্ছে ফ্যামিলি। সেখানে ফ্যামিলি কি ভ্যালুস শেখাচ্ছে, ফ্যামিলিস কি তাকে অ্যাটিটিউড শেখাচ্ছে, ফ্যামিলিস কি তাকে বিশ্বাস শেখাচ্ছে বা রেসপেক্ট শেখাচ্ছে বা ম্যানার শেখাচ্ছে। আমি আগের দিন বলছিলাম না যে 21st সেঞ্চুরিতে আমাদের অনেক কিছু লাইফে কিন্তু কমে গেছে। যেমন আমাদের ফোন ওয়্যারলেস হয়ে গেছে, আমাদের কুকিং ফায়ারলেস, ইন্ডাকশন কুকিং চলছে এখন, গাড়ি কিলেস, টায়ার্স টিউবলেস, ইউথ জবলেস, অ্যাটিটিউডস কেয়ারলেস, ওয়াইফস ফিয়ারলেস, রিলেশনশিপস মিনিংলেস, এডুকেশন ভ্যালুলেস। কিন্তু সব কিছু লেস হওয়ার পরেও একটা জিনিস কিন্তু, বাট স্টিল এক্সপেকটেশনস আর এন্ডলেস। এক্সপেকটেশন কিন্তু এন্ডলেস, এবং এক্সপেকটেশনটা বেশিটাই কিন্তু অন্য লোকের থেকে। এবার অন্য লোকের থেকে আমার এক্সপেকটেশন যদি আমি রাখি বা কিছু করে থাকি, যে এক্সপেকটেশনই হোক, বা সেটা সম্বন্ধে কি যার থেকে আমি যেটা এক্সপেক্ট করি সেটা কি অন্য লোকটা জানে, সেটা কি তাকে আমি বলেছি না সেটা আমি তাকে বলিনি, যে জানি না। ইফ আই এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ, আমি যদি তোমাকে না বলি, তুমি সেটা তুমি তো ভগবান নাও, আর না তুমি মাইন্ড রিডার। তুমি যদি এক্সপেকটেশনগুলো না বোঝো, না জানো, তাহলে এক্সপেকটেশনগুলো তো ফুলফিলড হবেই না। এবং যখনই ফুলফিলড হবে না, তখন আমি রেগে যাবো, তখন আমি ডিপ্রেশনের বাউটসে যাবো, ফেজেস অফ ডিপ্রেশন হবে, এবং ফ্রাস্ট্রেশনস হবে, যে ও তো আমার মতো কথা শুনছে না, আমার মতো করছে না, আর আমি তো তাকে বলিনি। দ্য ফল্ট ইজ ইনসাইড মি। I have not shared what I need from you. আমি বলছি না ওয়ান্ট, what I need from you. এখানে বেসিক্যালি কিন্তু চারটে বেসিক নিড আছে। একটা হচ্ছে বেঁচে থাকা, উইচ ইজ লিভিং, উইচ ইজ আ ফিজিক্যাল নিড। সেকেন্ড হচ্ছে লাভ, উইচ ইজ অ্যান ইমোশনাল নিড। থার্ড হচ্ছে লার্ন, উইচ ইজ আ সোশ্যাল নিড। ফোর্থ হচ্ছে লিভিং আ লেজেসি বিহাইন্ড, উইচ ইজ আ স্পিরিচুয়াল নিড বা সোশ্যাল নিড। এই চারটে নিডের বাইরে কিন্তু পুরোটাই ওয়ান্টস। এবং এই মোস্ট অফ দ্য টাইম বা মোস্ট অফ দ্য সিনারিওতে কিন্তু ওয়ান্টস আর কন্ট্রোলিং আস। এবং ওয়ান্টস কিন্তু লিমিটলেস, তার কিন্তু কোনো ড্র লাইন নেই, ইটস লিমিটলেস। দ্য মোর আই হ্যাভ, দ্য মোর আই উইল ওয়ান্ট, উইচ ইজ নর্মাল। কিন্তু সামওয়্যার ডাউন দ্য লাইন আই নিড, যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে কিন্তু আই মাস্ট এক্সপ্রেস গ্র্যাটিটিউড। আমরা বিপদে বললে ভগবানের কাছে যাই, কিন্তু when I am going through a good time, I do not express my gratitude to God. ঠিক, এটা মানে তখন আনন্দের ছোটে দিশে। যেটা স্বামীজি রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন যে হোয়াট সারপ্রাইজেস ইউ মোস্ট অ্যাবাউট পিপল, রামকৃষ্ণদেব আনসার দেন, when they suffer they come and ask why me, আমি কেন।
But when they prosper, they do not ask and they do not come and ask why me. তারা যখন ভালো সময়ের মধ্যে দিয়ে যায়, তারা যখন প্রসপার করে লাইফে, তখন কিন্তু বলে না যে আমার সাথে কেন ভালোটা হচ্ছে। এটা মানে এত সুন্দর একটা কনভারসেশন, যেটা আমি চাইছি কন্টিনিউ করতে, কিন্তু তার সঙ্গে অবশ্যই আমরা চাইবো আপনাদেরকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি পলাশী নদিয়া থেকে বলছি। বলুন হ্যালো, বলুন, আমরা শুনছি। বলছি আমি আমার সম্বন্ধে কিছু জানতে চাই। কি জানতে চান? যে আমি এখন কি বলুন তো, কোনো কাজে আমার মন টিকছে না, যে কোনো কাজ করছি কাজ ছেড়ে দিচ্ছি, যে আগামী আমার ভবিষ্যৎ কিছু, এই সময় আমার কি করণীয়, এই সম্বন্ধে আমি কিছু জানতে চাই। আপনি কাজ করতে করতে ছেড়ে দিচ্ছেনই বা কেন? ছেড়ে দিচ্ছেন, কাজের ওখানটা খুব প্রবলেম হচ্ছে, মানে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না? না, ঠিক টাইমে অ্যাডজাস্ট করতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, তো আপনি চাইছেন যে আপনি যাতে নিজের মাইন্ডটাকে সেট করতে পারেন কাজের জায়গায়, হ্যাঁ, এটাই তো? হ্যাঁ এটাই। ওকে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। তার আগে একটু আমরা আমাদের দর্শকদের বলবো, যারা যারা সন্দীপ মিত্রর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই তারা পাবেন তাকে কৃপা ফাউন্ডেশন, 139B রাসবিহারী এভিনিউ, কলকাতা 29, সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সিটি মেডিকেল সেন্টার, 135 রাসবিহারী এভিনিউ, সেখানে সোম থেকে শনি বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। নামের অ্যাপয়েন্টমেন্ট নেবেন 9830011170। এই নম্বরে আপনারা নামের অ্যাপয়েন্টমেন্ট করাতে পাচ্ছেন। এবং সৃষ্টি আর সৃষ্টি প্লাস যেহেতু সমস্ত এমএসও কভার করছে, সেহেতু যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, জেঙ্গাতে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান দেখার পাশাপাশি যারা যোগাযোগ করতে চাইছেন তাদেরকে আমরা বারবার বলে দেবো, আগে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, কারণ অনেক কিছু জিনিস থাকে, অনেক কিছু বলার থাকে, যেগুলো হয়তো অ্যাপয়েন্টমেন্ট না করে গেলে আপনি না তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, না নিজের মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন, আর না তার থেকে সঠিক গাইডলাইন পাবেন। অল্প সময় এগোচ্ছি আমরা আমাদের কথায়, যে বিষয় বলছিলেন সন্দীপদা। রামকৃষ্ণদেব, স্বামীজি তারপর রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন যে টেল মি 3 থিংস যেটা দিয়ে which I can make the most use of my life। তার উত্তর রামকৃষ্ণদেব বলেন যে ফেস ইউর পাস্ট উইদাউট রিগ্রেটস, ফেস ইউর পাস্ট উইদাউট রিগ্রেটস, হ্যান্ডল ইউর প্রেজেন্ট উইথ কনফিডেন্স অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ফিউচার উইদাউট ফিয়ার। তখন স্বামীজি জিজ্ঞেস করেন যে sometimes I feel my prayers are not answered। Ramakrishna answered then that there are no unanswered prayers. Prayers are always answered. এবং আমরা বলি যে God answers prayers in 3 ways। প্রথম হচ্ছে instantly gives you what you want, যে আমার যেটা চাই সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। 2 says no and gives you something better। 3 says wait and gives you the best in his own time। Prayers are always answered। And তারপর রামকৃষ্ণ বলেন যে লাইফ ইজ বিউটিফুল ইফ ইউ নো হাউ টু লিভ। ইফ আই নো হাউ টু লিভ, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ ওয়ান্ডারফুল। কিন্তু যদি না জানি যে হাউ টু লিভ, খালি যদি বেঁচে থাকার জন্য বেঁচে আছি, তাহলে কিন্তু লাইফ কিন্তু ইজ গোইং টু বি ফুল অফ ফ্রাস্ট্রেশনস। সেটা আমার লাইফ, আমাকে চুজ করতে হবে যে ভালোভাবে ডু আই চুজ টু লিভ হ্যাপিলি আর ডু আই চুজ টু লিভ আনহ্যাপিলি। এক্সটার্নাল ফ্যাক্টর ডেফিনেটলি আছে অনেকগুলো, দে আর অনলি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর বা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, কিন্তু আলটিমেটলি আমি নিজেকে ভালো রাখবো কি নিজেকে খারাপ রাখবো, ইট ইজ ফর মি টু ডিসাইড। অবশ্যই, অবশ্যই তাই। আজকের অনুষ্ঠান যেহেতু এই অবধি, কারণ সময় আর নেই, কিন্তু হ্যাঁ, আমি নিজেকে ভালো রাখবো না আমি নিজেকে ভালো রাখবো না, পুরোটাই কিন্তু, পুরোটা না হলেও অধিকাংশটাই কিন্তু আমার নিজস্বতার ওপরে, নিজের ইচ্ছার ওপরে রয়েছে। বাকিটা যদি পরিবেশগত কিছু ব্যাপার থাকে, সেই সার্কামস্টান্সেসকে কিন্তু কোনোভাবে আপনি যদি নিজের এফার্ট দেন, নিজের চেষ্টাটা ঠিকঠাক দেন, সেটাকেও কিন্তু কন্ট্রোলে আনা সম্ভব। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভেচ্ছা সবার উদ্দেশ্যে রইল। এবং অবশ্যই আমি আমাদের অতিথি সন্দীপ মিত্রকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের দর্শক